আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে আমরা নর্মালটা সালোয়ার নিয়ে আসছি। আজকে পুরোপুরি কাটিংটা দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখুন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলি পৌঁছে যেতে পারে। তো দর্শক, দেখতে থাকুন। সালোয়ার লম্বা 35, তো এখানে কোমরের জন্য 6 ইঞ্চি বাদ দিবেন। এখানে 6 ইঞ্চি বাদ দিয়া এখানে আছে আপনার হাই হাই দিলাম 14। মোটামুটি স্যালোডটা একটু ছোট আর স্বাস্থ্যবান কম, তাই 16 দিলাম। রানার লুজ 16, হাই দিছি 14। তো হাই এখান দিয়ে আপনি 1.5 ইঞ্চি শেপের জন্য রাখবেন। 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। দেওয়ার পরে এখন বাকি আছে নিচের পায়ের মুহুরি। এটা হচ্ছে পায়ের মুহুরি 12, পায়ের মুহুরি হচ্ছে 12, 12 অর্ধেক হচ্ছে 6। তো এইটা এই শেপটা একটু খুব ভালো করে দেখবেন। শেপটা দেখতে থাকুন। সালোয়ার দাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে শেপ করে নেবেন হাইটটা। বাস, সালোয়ার মোটামুটি কাটিং শেষ, দেখতে পাচ্ছেন। ওইটা হচ্ছে ইউক, কোমরের পার্ট। এটা ইলাস্টিকের জন্য আগে 2 ইঞ্চি পাত দিবেন। এটা হচ্ছে 40 কোমর। এটা হচ্ছে মিডিয়াম সালোয়ার, একদম মানে মিডিয়াম, ছোট, মানে ছোট বললেই হয়, অত ছোটও না। সেলাইয়ের জন্য অ্যালাউন্স রাখবেন 1/2 ইঞ্চি। তো ইউকের লম্বা দিবেন এখানে 6 ইঞ্চি, যেখানে বাদ দিচ্ছি আমরা। তো কুচির এখানে 1/2 ইঞ্চি চলে যাবে আর ইউকের এখানে 1/2 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি বাদ যাবে। তাহলে 1 ইঞ্চির জন্য আমরা ইউকের এখান থেকে 6 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ওকে, তো বুঝতে পারছেন। আর আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার